শুভ কালী পূজা অ্যান্ড হ্যাপি দিওয়ালি সবাইকে। এটা হচ্ছে কালী পুজোর পরের দিনের ব্লগ। আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে যে টাউনের মধ্যে কেমন কেমন পুজো প্যান্ডেল করে। তো চলো আমাদের এটা হচ্ছে কালী পুজোর পরের দিন। আমরা চলে এসেছি প্রায় স্টেশনের কাছাকাছি। এই হোয়াইট ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে কমেন্ট বক্সে সবাই অবশ্যই জানিও। এটা হচ্ছে পুরুলিয়াতে রথতলা বলে একটা জায়গা আছে, সেখানে করেছিল। ভেতরে প্রচুর পরিমাণে ভূত করেছিল। ছেলেটা আমার প্রথমে ভয় পেল, পরে কিন্তু ভীষণ মজা করেছে। এখান থেকে আমাদের ভূত দেখা কমপ্লিট করে মায়ের দর্শন করে এখান থেকে বেরিয়ে পড়লাম। মায়ের দর্শন করে এসেই ছেলে চেপে পড়েছে গাড়িতে, তার বায়না সে গাড়িতে চাপবে। এর আগের ব্লগে তোমাদের আমি বলেছি যে আমার দিদির বাড়িতে খুব ধুমধাম করে কালী পুজো হয়, তাই কালী পুজোর পরের দিন প্রসাদ খেতে কালী পুজোর দিনও গিয়েছিলাম, আর তার পরের দিনও প্রসাদ খাওয়ার জন্য ওখানে আমাদের বলেছে। তো আমরা এখান থেকে সোজা বেরিয়ে পড়বো দিদির বাড়ির উদ্দেশ্যে। ওখান থেকে প্রসাদ খেয়ে তারপরে যাব বাড়িতে। দিদির বাড়ি এসে এই ছেলেদের বাজি ফাটানো স্টার্ট হয়ে গেছে। এইদিকে আমরা প্রসাদ খেয়ে নিয়েছি, এরপর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। বাড়ি এসেই দেখি এরা ফানুস নিয়ে রেডি হয়ে গেছে ওড়ানোর জন্য, তাই আমিও সামনে গিয়ে একটু ফটো তুলে নিলাম। এবার কালী পুজোতে কে কে ফানুস উড়িয়েছো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই। বাই বাই।